এই ছয়টি বৈশিষ্ট্য এবং এই ছয়টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তাআলা মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা দিবেন। তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে? তাদের প্রতিদান থাকবে, আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে, মাগফিরাত লাভ করবে, তাদের জীবনের ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কোন সেই ছয়টি গুণ, যে গুণ একজন মুত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে, এবং এই গুণগুলো আমাদেরকে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মাগফিরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে। জানা দরকার আছে না নাই? আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত হই। যদিও মুত্তাকিদের প্রায় 40টিরও বেশি গুণের কথা কোরআনে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসে মুত্তাকিদের বহু গুণের কথা আলোকপাত হয়েছে। সেগুলো নিয়ে একটি দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি মুত্তাকিদের কোরআন হাদিসে যতগুলো গুণ বলেছে সে সবগুলোকে একত্র করার। আজকে শুধুমাত্র আমরা সূরা আলে ইমরান 133 থেকে 36 আয়াতগুলোর মাধ্যমে এখান থেকে মুত্তাকিদের 6টি বিশেষ গুণের কথা উল্লেখ করব। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহর শুকর আদায় করবেন, আর যদি না থাকে এই মজলিসে বসে এইখানেই মনে মনে নিয়ত করবেন যে আল্লাহর কোরআনে একটা গুণের কথা বলা আছে অথচ আমার মধ্যে নাই, আমি কেমন মুসলমান। অতএব এই মসজিদ থেকে নিয়ত করবেন, তাহলে এই গুণটা আমাকে অর্জন করতে হবে ইনশাআল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো, অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও। যে জান্নাতের প্রস্থ এই নবমণ্ডল এবং ভূমণ্ডল সমূহের যে দূরত্ব আছে, এ দুইয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, সেদিকে অগ্রসর হও, মুসারাআ করো। আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, সেদিকে অগ্রসর হও, সেদিকে আগাও। যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য তৈরি হয়েছে ভাই? মুত্তাকিদের জন্য। নামে মাত্র মুসলমান, তাকওয়া তাহারাতের নামগন্ধ নাই, জান্নাত তাদের জন্য তৈরি হয় নাই ভাই। জান্নাত তৈরি হয়েছে আল্লাহর সেসব বান্দাদের জন্য যারা শুধু নামে মুসলমান না, যারা মুসলমানের মধ্যে আফার ক্লাসের মুসলমান, যারা মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মুত্তাকি হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আসুন মুত্তাকিদের বৈশিষ্ট্য জেনে নেই। কি তাদের বৈশিষ্ট্য? 1 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে, যখন তাদের সচ্ছলতা থাকে তখন, আবার যখন টাকা পয়সার টানাটানি থাকে তখন, সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন, ভালো কাজে, অসহায় মানুষের সেবায়, মসজিদ মাদ্রাসায়, কল্যাণমূলক কাজে, সাদকায়ে জারিয়ায়, যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে। দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না, দান কার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য। এমনকি আরশের নিচে ছায়া পাওয়া মানুষগুলোর মধ্যে থেকে 7 শ্রেণী মানুষের ভিতরে 1 শ্রেণী হলো যারা দান করে, এমন ভাবে দান করে যে তারা এক হাতে দান করে, অন্য হাতও টের পায় না। আর আমাদের তো আজকাল আল্লাহ তাআলা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে, একটু দানের তৌফিক দিলে, আমরা নাম বলতে বলতে, প্রকাশ করতে করতে, নাম ফুটাইতে ফুটাইতে, জাহির করতে করতে ওইটার সওয়াবের আর কিছুই বাকি থাকে না, বরং সেটা শিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে। মোহতারাম হাজরিন, এই জন্য মুত্তাকিদের 1 নম্বরের বৈশিষ্ট্য হলো সচ্ছলতায় অনেকে দান করে, কিন্তু আল্লাহর এই মুত্তাকি বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না, দিনকাল যখন একটু খারাপ যায়, কেনা বেচা দোকানে একটু কম হয়, তখনও সে অকাতরে দেয়, দিতে থাকে, কোনো কার্পণ্য করে না। তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের, যার মধ্যে যতটুকু ঘাটতি আছে, এই মাহফিল থেকে, মজলিস থেকে আসুন মনে মনে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ এখন থেকে আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দিবেন
ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহকে খুশি করবার জন্য দিব। এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব, যখন ইনকাম নাই একেবারে টানাটানি আছে ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দিব। কারণ আল্লাহ তাআলা আমার দানের পরিমাণ দেখবেন না, আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যা দান করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যা দান করেছেন, আজকের যুগে এমন বহু লোক বাংলাদেশে আছে, পৃথিবীতে অনেক দানবীর আছে যারা এত কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করে, দিনের কাজে দিয়ে দেয়, মানুষের সেবায় দান করে, হয়তো ইখলাসের সাথেও দান করে। পরিমাণ এত বেশি যে সব সাহাবী মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই। কথা বুঝেন নাই? সাহাবীদের যুগে এত সহায় সম্পদ তো ছিল না। তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন, তাহলে আজকের যুগে এমন বহু পয়সাওয়ালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে 20-50-100 কোটি আরো অনেক বেশি খরচ করে ফেলেছেন। আছে না নাই? দেখা যাবে যে সাহাবায়ে কেরাম সবাই মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দানের সমানও হবে না। এই হলো পরিমাণের অবস্থা। এবার আসেন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের সম্পর্কে, তোমাদের কেউ যদি উহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কেউ সামান্য 1 মুদ পরিমাণ অথবা তার চাইতেও কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ সওয়াব হবে, তোমাদের উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণের দানের সওয়াব ততটুকু হবে না। কিসের কারণে ভাই? তাদের দানের ভিতরে যে ইখলাস ছিল, তাদের জানের ভিতরে যে নিষ্ঠা ছিল, নিয়তের ভিতরে যতটা নির্ভেজাল ছিল, আমাদের দান আজ এতটা নির্ভেজাল। তাদের উপার্জন যত হালাল ছিল, তাদের ভেতরকার নিয়ত যত খালেস ছিল, আমাদেরটা ততটা না। এই জন্য ভাইরা, মুত্তাকি মানুষ হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা দান করব। শুধু দান করলে হবে না, আল্লাহকে খুশি করার জন্য দান করব। আর্থিক ইবাদত পয়সা করে দান করলে এই ইবাদতটার মধ্যে ভেজাল বেশি ঢুকে। এই ইবাদতটার মধ্যে ভেজাল কেন ঢুকে? ভেজাল কারণ নিজের ভেতর থেকে নফস বলে, প্রবৃত্তি বলে, মন বলে, এতগুলো টাকা দিয়ে দিলাম, একটা বারের জন্য যদি আমার নামটা ঘোষণা না দেয় কেমন হয়? আমরা একটু বলতে পছন্দ করি, জাহির করতে পছন্দ করি। কিছু মানুষকে শুনাইতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ, তারা জানবে আমি দান করছি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, এটা কোনো ভালো গুণ না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে, মজলিসে দাঁড়াইয়া 50,000 1 লাখ টাকা কোনো ভালো কাজে দিবে নিয়ত করেন, তার উদ্দেশ্য থাকে যে আমার এটা শুনে আমার বন্ধু বান্ধব অনেকে আছেন তারাও অগ্রসর হবে, তাহলে সেটা ভালো। মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে করছি, আমি দানবীর এটা জানানোর দরকার নেই, এই উদ্দেশ্যে করলে ভালো। কিন্তু ভাইরা আমার, কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি, আমার রব জানেন, আমার স্ত্রীও জানেন না, আমার বন্ধু বান্ধবও জানেন না, মা বাপও জানেন না, ছেলে মেয়েরাও জানে না। এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান, একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন, নিয়মিত কিছু ভালো কাজ করেন, একটা মাদ্রাসা কিছু টাকা নিয়মিত দেন। আপনি জানেন আর আপনার মালিক জানে, পরিবারের কাউকে জানেন না, বলেন না। এরকম কিছু নিরালা, এরকম কিছু নিবৃতে দান করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকাল ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। 2-4-10 টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে, পোস্ট করতে করতে, ওইটার জন্য লাইক কমেন্টের ধান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি। ঠিক না ঠিক ভাই? অতএব সুখের সময় দান তো অনেকেই করে, দুঃখে কষ্টের সময়, টানাটানের সময় আমরা দান করব তো ইনশাআল্লাহ। যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব। অনেক সময় কষ্টের সময়ের 10 টাকা সচ্ছল সময়ের 10,000 টাকা চাইতে বেশি উত্তম হতে পারে। আল্লাহ দেখবেন যে আপনার আছেই 100 টাকা, সেখান থেকে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন, আরেকজনের লক্ষ লক্ষ টাকা আছে, সেখান থেকে 10,000 দিছে। অতএব তার চাইতে আপনার ত্যাগের পরিমাণ বেশি। অতএব সর্বাবস্থা দান করব তো ইনশাআল্লাহ। ইমানদার এবং মুত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গাইজ,
যারা তাদের ক্রোধ, গোস্বা এবং রাগকে সংবরণ করে। বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে, রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না, আছে না নাই? বরং বেশিরভাগ মানুষই আমরা এই রোগের রোগী। কি বলেন? রাগ উঠলে মাথা ঠিক থাকে না। জান্নাত যাদের হবে, যারা জান্নাতের মালিক হবে, যারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতকে পুরস্কার হিসাবে পাবে, ক্ষমা লাভের তৌফিক হবে যাদের, এই মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য, আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ, তারা রাগ ক্রোধকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, সংবরণ করবে, আটকে ধরে রাখবে। একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কারোর উল্টাপাল্টা কথার কারণে, এমন রাগ উঠছে, এখন মনে চাচ্ছে যে দৌড়ে কয়েকটা লাগাই দেই, উথাম থাম মারি, দু চারটা মুখ খারাপ করে বলে ফেলি, একটু ভাঙচুর করি, চিল্লাচিল্লি করি, করার সুযোগও আছে। কিন্তু ওই যে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায়, আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে, সংবরণ করে, হজম করে ঢোক গিলে ফেলেছে। রাগটা প্রকাশ করে নাই, বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই, হাত দিয়ে কিছু করে নাই, জায়গা থেকে সরে গেছে, ওই স্থান ত্যাগ করে গেছে, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা, অনেক প্রিয় বান্দা। এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে, নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে। ঘরে ঘরে আজ অশান্তি, সমাজে সমাজে আজ অশান্তি, পরিবারে পরিবারে আজ অশান্তি। এই দোষটার কারণে, এই ত্রুটির কারণে। স্বামীর কথা স্ত্রী সহ্য করে না, স্ত্রীর কথা স্বামী সহ্য করে না, বাপমার কথা ছেলে মেয়ের সহ্য হয় না, ছেলে মেয়ের কথা বাপমার সহ্য হয় না, ভাইয়ের কথা ভাইয়ের সহ্য হয় না, কাস্টমারের কথা দোকান মালিকের সহ্য হয় না, মালিকের কথা শ্রমিকের সহ্য হয় না, একজনেরটা আরেকজনের সহ্য হয় না, আর লেগে যায় গন্ডগোল। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, লজ্জিত হয়, লাঞ্ছিত হয়, ছোট হয়, আখিরাতেও তার ধ্বংস হয়ে যায়। ঠিক না বে ঠিক? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে আপনি একটু উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না। বলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম, আরেকটা উপদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় উপদেশও হলো রাগ করবা না। বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, আরেকটা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই, যে রাগ করবা না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করবা না, জান্নাত তোমার হবে। রাগ করবা না, জান্নাত তোমার হবে। বদরাগী বদমেজাজি ভাইয়েরা বোনেরা আমার, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, রাগ আসলো আর ছেড়ে দিলেন যেখানে সেখানে, মাত্রা জ্ঞান রাখলেন না। কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে, কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না, আপনার দ্বারা আল্লাহর হারাম কাজ হবে না, গুনাহ হবে না, আল্লাহর সীমা লঙ্ঘন হবে না, সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক শরীরে শক্তি আছে, এটা আসল বীরত্ব না। রাগের চোটে শরীরে আগুন ধরে গেছে, মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে। রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে ওই জায়গা থেকে বের হয়ে গেছে। মোবাইলে রাগ উঠে গেছে দেখে মোবাইল কেটে বন্ধই করে দিছে। রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড়ানো থেকে বসে গেছে, বসা থেকে শুয়ে গেছে, ওযু করে নিয়েছে, তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে। রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই। এই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দেখেন, জান্নাত যার তার জন্য না ভাই। বদমেজাজি, হটমেজাজি, রাগের চোটে যা তা বলেন, যা তা করেন, আপনার জন্য জান্নাত নয়। অতএব যুদ্ধ করব তো ইনশাআল্লাহ। শত সহস্র মামলা মোকদ্দমা, খুন, গন্ডগোল, ফাসাদ, মারামারি, এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আমরা ইমানদাররা মুত্তাকিদের এই গুণটা অর্জন করি। ওয়াল কাযিমিনাল গাইজ, চেষ্টা করব তো রাগ নিয়ন্ত্রণ করার ইনশাআল্লাহ। নাম্বার 3, ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই মুত্তাকিদের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত পুরস্কার হিসাবে দিবেন। দুনিয়া থেকে মানুষ যাবে আখিরাতে ভয়ে নিজের অপরাধ পাপাচার নিয়ে পেরেশান থাকবে। আল্লাহ তাআলা বলবেন, পুরস্কার নাও, পুরস্কার। পুরস্কার কি? তোমার সব গুনাহ মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে, 6টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই 2টি নিয়ামত পাওয়া যাবে ইনশাআল্লাহ। তার ভিতরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস,
মানুষকে ক্ষমা করতে জানতে হবে। এটার জন্য একটা বড় কলিজা লাগে, এটার জন্য একটা বড় কলিজা লাগে। ছোট লোকরা এটা পারে না ভাই, ছোট মনের মানুষ, ছোট কলিজার মানুষ এটা পারে না। কি আমার সাথে এমন কথা বললো, এত বড় সাহস, এটা জীবনে ভুলা যায় না, আমি এটা কোনোভাবে বলতে পারবো না, না এটা আমার চোখের সামনে যেন না আসে। ঠিক আছে, রাগ যখন ওঠে, মাথা যখন হট মেজাজ হয়, তখন আপনার একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত এরকম থাকতে পারে। শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে, ঠিক আছে রাগের চোটে মাথা গরম হয়ে 3 দিন আপনি এটা করতে পারেন। মাগার 3 দিনের জায়গায় 3 মাস হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে, আপনার রাগ একটু নিয়ন্ত্রণ হবে না, আপনি একটুও ক্ষমা করতে জানবেন না, তাহলে আপনি কোন মুখে আরশে আজিমের মালিকের কাছে কিয়ামতের দিন ক্ষমার আশা করেন? কথা বুঝাতে পারি নাই ভাই? আমরা আমাদের রব কিয়ামতের দিন ক্ষমা করুক চাই কি চাই না? যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কাউকে যদি আপনি ক্ষমা না করেন, তার উপর অনেক জেদ থাকে, অনেক ক্ষোভ থাকে, অনেক রাগ থাকে আপনার ভিতরে, তাতে কষ্ট আপনার হবে কি হবে না? আরেকজনের প্রতি জেদ, ক্ষোভ, রাগের কারণে ভিতরে নিজের জ্বালা পোড়া হয় না, কষ্ট হয় না? আর যদি মাফ করে দেন, মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক, আপনার নিজের উপকার হবে, সাথে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে, আপনার মনটা যেখানে হালকা হয়ে গেছে, নির্ভার হয়ে গেছে, মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল, পাথরটা জগদ্দল পাথর যেন সরে গেছে। যদি মানুষকে ক্ষমা করতে জানেন, মানুষকে ক্ষমা করবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে খুব শক্ত, লোহার মতো শক্ত, ক্ষমা করতে জানে না, একবার রাগ হলে তো হইল, আছে না নাই? এগুলো কোনো ভালো মানুষের, ভালো মুসলমানের, ভালো ব্যক্তির এবং মুত্তাকির বৈশিষ্ট্য হতে পারে। আমরা মানুষকে ক্ষমা করব। এখন কথা হলো, আমি ক্ষমা করলে ও বারবার উল্টাপাল্টা করে, ওর ক্ষতি করে। ভাইরা আমার, ও যদি নিজের ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমি তো ক্ষমা করে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো। অতএব আমার লাভ না লাভ নাই, আমি তো আমার নিজের লাভ বুঝবো। পাগলেও নিজের লাভ বুঝে, কিন্তু আমরা নিজেরটা অনেক সময় লাভ বুঝি না। নিজের লস করে হলেও আরেকজনের উপকার করার চেষ্টা করি। আরে ভাই, তার সংশোধন যদি না হয়, আমার অধীনস্থ হলে তাকে আমি শাসন করব, জোর করব, জবরদস্তি করব, রাগ করব, নিয়ন্ত্রিত রাগ, যে রাগের ভিতরে কটু কথা থাকবে না, বিশ্রী কথা থাকবে না, গালমন্দ থাকবে না, জুলুম থাকবে না, সেরকম রাগ করব অধীনস্থ হলে। কিন্তু সেটাও নিয়ন্ত্রিত রাগ হতে হবে। আর মনে রাখতে হবে, ক্ষমা করতে জানলে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কোন এক সালাফ, তার অধীনস্থ বারবার একই ভুল করে, বারবার একই ভুল করে, তো এতবার একই ভুল করার কারণে উনি রাগ হয়ে বলছেন, তোমাকে কতবার আর ক্ষমা করবো এই একটা ভুলের কারণে? তখন সে কানে কানে ওনাকে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দুনিয়াতে একই পাপ যতবার করার পরও মাপের আশা রাখেন, আমাকে ততবার করলেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে ক্ষমা করার মতো উদার মন মানসিকতা লালন করার তৌফিক দান করুন। তাহলে মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। 4 নম্বর হলো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ এটাও মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা ইহসান করবে। ইহসান মানে যে কোনো ভালো কাজ করবে, আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে, পরোপকারী হবে, মানুষের উপকার করবে। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এদেশে ক্ষণজন্মা একজন আলেমে দ্বীন ছিলেন, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হাদিসের প্রফেসর ছিলেন, বহু গ্রন্থ এর রচয়িতা ছিলেন। স্যার রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে কোরআন হাদিসের যতটুকু ইলম দিয়েছেন, দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় দীর্ঘকাল পড়াশোনা করে, শিক্ষকতা করে, ইউনিভার্সিটিতে হাদিস পড়ায় যতটুকু আমি কোরআন হাদিস এবং ইসলামের বই পুস্তক পড়ে ইলম অর্জন করেছি, আমি বুঝেছি গোটা ইসলামের জিস্ট 2টা কথা। তার একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনার পর এবং আল্লাহর মৌলিক মোটা মোটা ফরজ বিধানগুলো মানার পর আল্লাহর জমিনে যে আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে। আর দ্বিতীয় কথা যেটা শুনলাম, বুঝলাম কোরআন হাদিস থেকে, সেটা হলো যে কুফরির পর, বড় বড় কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি নাখুশ হন, অসন্তুষ্ট হন বান্দা যখন আরেকজনের ক্ষতি করে, ক্ষতি করার চেষ্টা করে, পিছে লাগালাগি করে। ভাইরা, এই রোগটা, মানুষের পিছে লাগার রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আছে।
অযথা দেখবেন মহিলাদের মধ্যে এ রোগ আছে, দোকানদারদের মধ্যে এ রোগ আছে, রাজনীতিবিদদের মধ্যে এ রোগ আছে, হুজুরদের মধ্যে এ রোগ আছে, সাধারণ মানুষের মধ্যে এ রোগ আছে যে পিছে লাগ, এর গোষ্ঠী উদ্ধার কর, আছে না নাই? ইমানদার কারোর পিছে লাগবে না ভাই। ইমানদার নিজের চরকায় তেল দিবে। আমার কি হবে কিয়ামতের ময়দানে আমি জানি না। জীবনে 4 রাকাত নামাজ ঠিকমতো নামাজ পড়ে মনোযোগের সাথে খুশুখুশুর সাথে পড়ে আল্লাহর কাছে পেশ করার মতো রেডি করতে পারি নাই। কত ত্রুটি, কত মনোযোগ কদিক চলে যায়। সেখানে আমি সারা দুনিয়ার মানুষকে নিয়ে লাগবো, আমার নিজের কি হবে সেই চিন্তা করবে, সেই সাথে অন্যের ইসলাহ করব, মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে, ছিদ্র বের করার উদ্দেশ্যে, দোষ ধরার উদ্দেশ্যে পিছনে লাগালাগি করা। ধর্মের নামে, ইসলামের নামে আমরা অনেক সময় এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে লাগি কি লাগি না ভাইরা, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে অফলাইনে। তো ইমানদার এটা করবে না। ইমানদার পরোপকারী হবে, মানুষের কল্যাণকামী হবে, ইহসান করবে এবং যে কোনো ভালো কাজ পাইলেই সেটা করার চেষ্টা করবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যারা কোনো অশ্লীল, অন্যায়, জেনা, ব্যভিচার, অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড, কোন একটা গুনাহের কাজ করে ফেলেছে, কারো গীবত করে ফেলেছে, কাউকে কষ্ট দিয়ে ফেলেছে বা কোন একটা গুনাহ করে ফেলেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে। ভাইরা আমার, আমরা গুনাহ করলে কার ক্ষতি হয়? আল্লাহর ক্ষতি হয়। আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয়। আল্লাহর কোনো ঠেকা আছে ভাই? আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। এই জন্য নিজে অপরাধ করে, পাপ করে যে নিজের প্রতি অবিচার করি, আও যালামু আনফুসাহুম, নিজের প্রতি যদি নিজে অবিচার করেন, অশ্লীল কাজে লিপ্ত হন, এরকম কোন কাজ করার পর যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়, রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন, তার কাছে তো জবাবদিহি করতে হবে, এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায়। ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না এই অপরাধ থেকে। এজন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায় মনোবাক্যে মাপ চায়। এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের, মুত্তাকিদের, যে কোনো গুনাহ হলে মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে, যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহর কথা স্মরণ হবে, আরে আমি তো এটা করতে পারি না, ইমানদার হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাবে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে, রাগ করে, নিয়ন্ত্রণ করে, আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না। একবার হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে। এটা হলো 6 নম্বরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আবারও আমি এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায়। নাম্বার 2, যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। নাম্বার 3, যারা মানুষকে ক্ষমা করে। নাম্বার 4, যারা মানুষের প্রতি ইহসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে। নাম্বার 5, কোনো অশ্লীল কাজ করলে, কোনো গুনাহের কাজ করলে, নিজের প্রতি নিজে জুলুম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায়, মাপ চায়, ফিরে আসে। আর নাম্বার 6, সেই পাপ কাজ আর কখনো করে না। এই 6টি বৈশিষ্ট্য যাদের থাকবে, আল্লাহ বলেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত, এই লোকগুলোর আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে এই 6টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে, তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাগফিরাত এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে। খালিদিনা ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইনশাআল্লাহ। মুত্তাকিদের এই 6টা গুণ অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি যেটা শুরুতে বলেছি এখন আবারও বলছি, আপনার আমার ভিতরে সেটা আছে না নাই ওইটা রিলেট করি, ওইটা খেয়াল করি, যেটা নাই ওইটা আনার চেষ্টা করি, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বেশি এটা থেকে
ছেলেরকে আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে ভাষায় দিয়েছেন আর মেয়েদেরকে আল্লাহ তাআলা ঠকাইছেন, নাউজুবিল্লাহ, এরকম? তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে, নাউজুবিল্লাহ, তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান। তারা এত গবেট না যে এই হিসাব বুঝবে না। খরচের বেলা ছেলে 16 আনা, আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন নাও 10 টাকা দিলাম, এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা, 4-5টা আইটেম বলে দিলেন, দিয়া বললেন 10 টাকা দিলাম। আরেকজনকে 5 টাকা দিয়ে বললেন তোমার কিছু আনা লাগবে না, যা খুশি করো, নিজে খাও, ফুর্তি করো। কি বলেন? 10 টাকা আলাকে বেশি দিছে না 5 টাকা আলাকে বেশি দিছে? এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন, আমাকে 5 টাকা দিলেন, ওনারে 10 টাকা দিলেন, সমান সমান দেয়া দরকার, এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা, নামধারী কিছু সুশীলরা, তারা তোলে। এরা কেন তোলে? আমি যদি বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে। সেই দুর্বিসন্ধিটা কি? আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান, আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা, এই অঞ্চলের সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে। সেটা কি? সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে, টাকা পয়সা কামাই করা, রুজি রোজগার করা, যা লাগে সব বাহিরের সব দেখে, বাজার সদে সব দেখে। আর ভেতরের সাইডটা কে দেখে? মহিলারা দেখে। এটা হলো আমাদের সাবকন্টিনেন্টের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার। এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে, এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার। পৃথিবীর অমুসলিম প্রধান দেশগুলো, বিশেষ করে পশ্চিমাঞ্চল, তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে। তাদের সমাজে কি হয়? বাসা ভাড়া নিলে অর্ধেক খরচ জামাইয়া দেয় আর অর্ধেক খরচ বয়ে দেয়। জানেন তো আপনারা, বাজার সদায় সবকিছু 50% ভাগযোগ করে দেয়। এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার সম্পদে ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন, তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক, অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে, ছেলের মতো সমান সমান পাবে, খরচের ক্ষেত্রেও তারা সমান সমান শেয়ার করবে। এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে, সাম্য প্রতিষ্ঠা হবে। মূলত যেটা আসলে হবে, পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যায় অবস্থা। এরপরে যদি বলেন যে বউরে বলেন ঠিক আছে বাসা ভাড়া তুমি অর্ধেক দাও, ছেলেদের খরচ অর্ধেক দাও, সবকিছু অর্ধেক দাও, তাহলে এবার কামড়া কামড়ি নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে? এর প্রমাণ হলো পশ্চিমে যদি আপনি তাকান, দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা সোনার হরিণ হয়ে গেছে। স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার, এটা তাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে। পরিবার ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে গেছে। এখন সেটাকে এদেশে যারা আমদানি করতে চায়, তারা এদেশের মানুষের শত্রু। এই শয়তানের দোসরেরা আল্লাহর বিধান থেকে, কোরআন থেকে আমাদেরকে সরাতে চায়। আমাদের সংবিধানে, আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই। যা ছিটে ফোটা দুই একটা আছে, সেগুলো খাজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে, তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা, তারা এই দেশে থাকে, এই দেশে খায়, দালালি করে পশ্চিমাদের। এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের অবশ্যই বোনরা, মেয়েরা নানাভাবে নিগৃহীত, তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে, কিন্তু তার জন্য আল্লাহর আইন, আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করতে হবে? দেখুন, আমাদের সমাজে এটা ঠিক যে অনেক স্বামীরা নিজেরা ইনকাম করে বলে স্ত্রীদের খোঁটা দেয়, কথার তলে রাখে, কথা শোনাতে থাকে, কষ্ট দেয়, এবং কথায় কথায় তাদেরকে এই যে উপায় উপার্জন করে, টাকা পয়সা নিয়ে আসে, বাজার সদাই করে, এগুলা তুলনা দেয়। এই যে ছোট লোকিগুলো পুরুষরা করে, সেগুলো বন্ধ করতে হবে। সেগুলো বন্ধ করার জন্য মেয়েদেরকেও আপনি বের করে দিবেন, চাকরি করাবেন, অথবা তাদেরকে সম্পদের ভাগ দিবেন, তাতে বন্ধ হয়ে যাবে। এটা আমরা সঠিক মনে করি না। তাহলে কি করতে হবে? তাহলে নারীদের প্রতি নিগ্রহের রাস্তাগুলো বন্ধ করতে হবে।
শরীয়ত যতটুকু দিতে বলেছে ততটুকু যদি নারীকে দেওয়া হয়, নারী কখনো স্বামীর উপরে শতভাগ ডিপেন্ডেন্ট হবে না। স্বামী জুলুম করলেও তার জুলুম স্বীকার করতে, জুলুম মেনে নিতে বাধ্য হবে না, যদি স্বামী মহরটা ঠিক মতো দেয়, বাবার সম্পদের পাওনাটা ঠিক মতো পায়, মায়ের সম্পদের পাওনাটা ঠিক মতো পায়, সব জায়গা থেকে তাদের যে পাওনা আছে এই পাওনাটা যদি তারা ঠিক মতো পায়, তাহলে তাদের প্রতি নিষ্পেষণ জুলুমের রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েকে মোহরের মাধ্যমে স্বামী থেকে পাওয়ার রাস্তা রেখেছেন। আবার স্বামী মারা গেলে সেই সম্পদ থেকে ভাগ পায়, ছেলে মারা গেলে সেখান থেকে, ছেলে মেয়ে মারা গেলে সেখান থেকে পায়, আবার বাবার সম্পদ থেকে পায়, মায়ের সম্পদ থেকে পায়, সব জায়গা থেকে পায়। খরচের বেলা তাকে একেবারে জিরো রেখেছে। এটা মেয়েদের প্রতি বৈষম্য না, এটা মেয়েদের প্রতি বরং ইহসান। আজকের এই বস্তা পচা সস্তা চিন্তাধারা যারা লালন করছে, তারা সমতার কথা বলে, ইসলাম সমতার কথা বলে না। তাহলে কিসের কথা বলে? ইসলাম ন্যায্যতার কথা বলে। কিসের কথা বলে? সমতা এক জিনিস, ন্যায্যতা আরেক জিনিস। সব সময় সমতা ইনসাফ প্রতিষ্ঠা করে না, কিন্তু ন্যায্যতা সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে। কিভাবে? ছোট ছোট কয়েকটা উদাহরণ নেন। আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলেটার বয়স মনে করেন 15, মেয়েটার বয়স ধরেন 12। ছেলেটার জ্বর হয়েছে 103, ডাক্তার বলছে নাপা খাওয়াইতে, বাজার থেকে এক পাতা নাপা কিনে আনছে, আইনা ভাত টাত খাওয়াইয়া ছেলেকে নাপা খাইতে দিচ্ছেন, ছেলে নাপা খাইছে। এখন মেয়ের কিন্তু জ্বর টর কিচ্ছু নেই, হঠাৎ করে আপনার মাথায় ভূত চাপলো, আমাদেরকে তো সমতা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমার সন্তান, ছেলেও আমার সন্তান, মেয়েও আমার সন্তান, একটারে নাপা খাওয়াইলাম আরেকটাকে খাওয়াইলাম না, এটা তো জুলুম হইল। এই জন্য মেয়েরে বলছেন হা কর, হা কর। হা করাই আপনার সুস্থ সবল মেয়েটারে আপনি নাপা খাওয়াই দিলেন। সমতা এখানে হয়েছে না হয় নাই? কি হয় নাই? ওয়াজ কি বুঝে শুনে কথা বলেন না, না বুঝে জবাব দেন। সমতা হয়েছে না হয় নাই ভাই? সমতা হয় নাই? ছেলের একটা নাপা খাওয়াইছে, মেয়ের একটা নাপা খাওয়াইছে, সমতা হয়েছে না? কিন্তু ইনসাফ কি হইল? ইনসাফ কি হইল? জুলুম হয় নাই? সুস্থ মানুষকে নাপা খাওয়ায় কিডনি নষ্ট করার কাম হয় নাই? ভাইরা আমার, ইসলাম সমতার কথা বলে না। সমতা বললে শুনতে খুব মুখরোচক শোনা যায়, সব জায়গায় সমতা হলে ভালো হয় না। ন্যায্যতাটা সবসময় ভালো হয়। আল্লাহ ন্যায্য দিতে বলেছেন, ন্যায্য যার যতটুকু দরকার। একটা ছেলে 20 বছর বয়স, আরেকটা 10 বছর। ঈদ আসতেছে, রমজানে মার্কেটে যা কেনাকাটা করলে আমল নষ্ট হবে, এই জন্য আগে ভাগে ঈদের জামা কিনতে গেছেন। এখন যা জামা কিনে ফেলছেন, একটা পাঞ্জাবি, 2টা পাঞ্জাবি কিনছেন। যেহেতু আপনার মাথায় ভূত ঢুকছে, ওই যে পশ্চিমের ভূত, যে সমতা প্রতিষ্ঠা করতে হবে, সমান অধিকার দিতে হবে, সেজন্য কি করছেন? জামা কিনতে যায়, জামাতে কিনতে গিয়া দোকানদারে বললেন, ভাই আমার 2টা জামা দেন, সেম ডিজাইনের, সেম কালারের, সেম সাইজের 2টা জামা নিয়ে আসলেন। আইনা 20 বছরের ছেলের যে পাঞ্জাবি দিলেন, একই সাইজের পাঞ্জাবি 10 বছরের ছেলেরও দিলেন। সমতা কি হয়েছে না হয় নাই? ন্যায্যতা কি হয়েছে? ইনসাফ কি হয়েছে? এটা ছোট ছেলের সাথে তামাশা হয়েছে নাকি হাদিয়া দেওয়া হয়েছে? তামাশা হয়েছে। অতএব আল্লাহর বিধানকে যদি কেউ পরিবর্তন করে তথাকথিত সমাজ সমতা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেটা দেখতে মনে হবে, শুনতে মনে হবে যে অনেক ভালো কিছু করেছে, আসলে সেটা হবে সবচেয়ে ক্ষতিকর। ভাইরা আমার, এরকম শত শত উপমা দেওয়া যাবে, শত শত উদাহরণ দেওয়া যাবে, শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে, যেগুলো দিয়ে সাব্যস্ত করা যাবে ইসলাম ন্যায্যতার কথা বলে, সমতার কথা নয়। কোন জায়গায় একজনকে বেশি দিতে হচ্ছে, আরেক জায়গায় আরেকজনকে বেশি দিতে হচ্ছে। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দেওয়া, এটা হলো আল্লাহর বিধান। আর মন গড়া তথাকথিত সমতা, এটা হলো মুখরোচক, শুনতে সুন্দর শোনা যায়, ভালো শোনা যায়, কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত। আমরা যদি দেখি পৃথিবীর যে সমস্ত সমাজ আল্লাহর এই বিধান মতো সমাজ পরিচালনা করে না, পরিবার পরিচালনা করে না, তাদের সমাজে বাহ্যিক উন্নতির অনেক প্যারামিটারে তারা এগিয়ে গেছে, কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনায়, দাম্পত্য সম্পর্কগুলোতে তারা মিসকিনের মতো অসহায় হয়ে যাচ্ছে দিন দিন।
কোনো বিশ্বাস নাই, কোনো ভক্তি নাই, ভালোবাসা নাই, পরস্পরের কোনো প্রকার আন্তরিকতা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান, কারণ মৃত্যুর পর তার সম্পদে আল্লাহ কোরআনে যাকে যতটুকু দিতে বলেছেন, আল্লাহ আমাদের সবাইকে তাকে ততটুকু দেওয়ার তৌফিক দান করুন। এর জন্য মানসিক সৎসাহস লাগে, সৎসাহস লাগে। এই দেশে মেয়েদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন, যদি সব ভাইয়েরা বোনদেরকে দিয়ে দেয়, বাবারা মেয়েদেরকে দিয়ে দেয়, সন্তানরা মায়েদেরকে দিয়ে দেয়, স্বামীরা স্ত্রীদেরকে যদি ততটুকু দিয়ে দেয়, তাহলে মেয়েরা এমনিতেই রানীর মতো সিংহাসনে ভাসবে। মেয়েদের কোনো অভাব থাকবে না, কোনো স্বামী টাকার খোঁটা তাদেরকে দিতে পারবে না। আপনি নিজে বোনের হক দেন নাই, স্বামীর সংসারে তার মুখটা ছোট। আপনি নিজে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, অনেক টাকা খরচ হয়েছে, এই খোঁটা দিয়া সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন, সে স্বামীর সংসারে ছোট। সব জায়গা থেকে যদি তার অধিকারগুলো সব দেওয়া হয়, তাহলে সেই সংসারে সে ছোট থাকবে না, তার হাতেও ক্যাশ টাকা থাকবে ইনশাআল্লাহ। অতএব এই ফরজটা আমরা সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ফরজ আদায়ের তৌফিক দান। শাবান মাস শুরু হয়েছে। গত বছর এই মাঠে আমি শাবান মাসের করণীয় সম্পর্কে ওয়াজ করে গেছিলাম। সেই ওয়াজ শুনে গত বছর শাবান মাসে নফল রোজা যারা রাখছেন, ওয়াজ শুনে যারা রাখছেন, আবারও বলি, ওয়াজ শোনার পরে যারা রাখছেন, এরম কেউ এই মজলিসে থাকলে হাত তুলবেন। গত বছর আমরা শাবান মাসে নফল রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নিয়ে কথা বলছিলাম। সেই কথা শুনে যারা গত বছর শাবানে 2-4টা রোজাও রাখছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। আপনি রাখছেন? কোন বছর, কোন মাসে, কিসের রোজা রাখছেন? শাবান নফল রোজা কয়টা? মাশাআল্লাহ, 2টা রোজা রাখছেন। এটা কি আর আমাদের মাহফিলের আলোচনা থেকে শুনে, নাকি এমনি আগে থেকে আপনি জানেন? আলোচনার পর থেকে। মাশাআল্লাহ। কি নাম আপনার? জাকির হোসেন ভাই, মাশাআল্লাহ। এক ভাই পাওয়া গেছে, এই ভাই 2টা রোজা রাখছেন গত শাবানে আলোচনা শুনে। আর কেউ কি আছেন যে কোনো বিষয়ে আলোচনা হয়েছে, শুধু রোজা না, গত বছর এই মাহফিলে আসছেন, আলোচনা শুনে আমল করছেন, এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। কি আমল করছেন ভাই? আইয়ামে বীজের রোজা রেখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই আইয়ামে বীজ, চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সুন্নাত। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত ভালোবাসার কয়েকজন সাহাবী, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত ভালোবাসার আপন কিছু মানুষকে খুবই মায়াময় ভাষায় বলেছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি তোমাদের ওসিয়ত করে গেলাম। সাধারণ উপদেশ না, মানুষ খুব পরম আপনজনদেরকে ওসিয়ত করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এই সাহাবীদেরকে, এবং বলেছেন তোমরা কখনো এই মাসের 3টা দিনের রোজা, আইয়ামে বীজের রোজা কখনো ছাড়বা না। নবীজি এটা কতটা গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি ওসিয়ত করে যান। তো সেই ওসিয়তটার উপরে মাশাআল্লাহ ভাই আমল করেছেন, অনেকে আমরা আমল করি নাই। তাহলে গত বছর ওয়াজ মাহফিলে 2টা ফসল পাইলাম বুঝে। আর বাকি কেউ থাকলে বলেন, যদি দেখা যায় আমল করার লোক নাই, তাহলে অহেতুক সময় নষ্ট করবো না তো। কারণ শুধু পানি সেচলাম, মাছ ধরলাম না, এর তো কোনো মানে নাই। আমি পানি সেচছি গত বছর, মাছ ধরবো এবছর ইনশাআল্লাহ। বলেন ভাই, আন্দাজে আন্দাজে আবার হাত তুলেন না কেউ, খবরদার। জি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নিজেরও পরিপূর্ণ মনে ছিল না, উনি বলার পরে আমার মাথায় চলে আসছে। গত বছর আল্লাহর শুকরিয়া আদায় নিয়ে আমরা কথা বলেছিলাম। কি বলছিলাম বলেন তো ভালো করে? সব ক্ষেত্রে আল্লাহ শুকর আদায় করতে হবে। মাশাআল্লাহ, আপনি এটার উপরে কি আমল করছেন? মানে কষ্ট হইলেও আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর ভালো কিছু পাইলে তো করেনি। মাশাআল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ, সায়েম ভাই। বাড়ি কোথায়? মাশাআল্লাহ, পাশের এলাকার মানুষ। কি করেন ভাই? টেক্সটাইলে কাজ করেন। মাশাআল্লাহ, আপনি যে গত বছর ওয়াজ মুখস্থ রাখছেন, আমি যে এই বিষয়ে কথা বলছিলাম আমার পুরো মনে ছিল না, কিন্তু এখন আপনি বলার পরে আমার মনে পড়ে গেছে, হ্যাঁ এই বিষয়ে কথা বলছি, পরিপূর্ণ আমিও নিশ্চিত হয়ে গেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার এই ভাইকে ইলম এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দেখ। আল্লাহ ভাইকে দিনের দায়ী হিসাবে কবুল মঞ্জুর করে নেক। বিয়ে শাদী করছেন? হ্যাঁ,
ছেলে মেয়ে আছে? আল্লাহ তাআলা তার নেক সন্তান দান করো। আমি এর তাহলে বিয়ের দোয়া করতাম, যেহেতু বিয়ে করছে আর দোয়া করে লাভ নাই, আর দরকার নাই। একটা হয়েছে আল্লাহ তাআলা, যেটা হয়েছে এটার মাধ্যমে আল্লাহ তাআলা নেক সন্তান দান করো, রুটি রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করো। বসেন। আপনারা না পাইলে তো আজকে ওয়াজি বন্ধ হয়ে যেত আমার। এখন তো কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর আছেন না কেউ গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোর কথা মনে আছে বা আমল করছেন? দাঁড়ান, কি নাম? সুমন মিয়া। বলেন কি ওয়াজ করছিলাম, আপনি কি আমল করছেন? জি, রোজা রাখছিলেন? কোন মাসে? শাবান মাসে। শাবান মাস রমজানের কয় মাস আগে আসে? পাশ থেকে কেউ নকল সাপ্লাই করছে নাকি? আচ্ছা, মজা করছি, নকল সাপ্লাই করেন, আপনি সঠিক বলেছেন। মাশাআল্লাহ। কয়টা রোজা রাখছেন ছোট ভাই? 2টা রোজা রাখছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুক। বসেন। ভালো লাগলো যে আরেক ভাইও আমল করেছেন, আরো হয়তো কিছু ভাই আমল করেছেন। মাশাআল্লাহ, এটা একটা ভালো দৃষ্টান্ত। আর কি বলছিলাম? এটার পরে কি আমল হয়েছে সেটা বলেন। ওই ভাই বলেন। মাশাআল্লাহ। এখন বাবার জীবদ্দশাতে সব ভাগযোগ করে নিয়ে নিছেন? ও আচ্ছা, বাবা দাদার হক যেন দেয়, এই দাদার সম্পদ থেকে ফুফুদের হক যেন দেয়। তো বাপে কি আমল করছে? বাড়িটাও দেওয়ার চেষ্টায় আছেন। মাশাআল্লাহ। দেখেন, সারা দেশে সম্পদ লুট করার লোক পাবেন। ওয়াজ মাহফিলগুলো থেকে আল্লাহর এরকম বান্দারা তৈরি হয় যারা নিজের সম্পদ, অন্যের অধিকার, ফুপুর অধিকার, দাদার সম্পদে এটা ভাগ দেওয়ার জন্য বাপের উল্টা বুঝায়া সমঝাইয়া সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? কাউসার ভাই। আপনি কি এটা গত বছর আলোচনা থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি নিজে থেকে অন্য কোনো কারণে? গত বছর আলোচনা থেকে। মাশাআল্লাহ। গত বছর আমরা বান্দার হক সম্পর্কে বলেছিলাম, অন্যের হক মারা সম্পর্কে বলেছিলাম, আরো কিছু বিষয় আলোচনা উঠে এসেছে, প্রশ্ন উত্তরে উঠে এসেছে। মাশাআল্লাহ। বসেন আপনি, জাযাকাল্লাহ খাইর। আর কোন আল্লাহর বান্দা আছেন যে গত বছরের কোনো রিপোর্ট শোনাবেন যে আমল আপনার ভিতরে এটা আসছে ওইটা আসছে, এরকম বলার মতো কেউ আছেন? ঠিক আছে, আমার মনে হয় এই পর্যন্ত আমরা রাখি। এই দৃষ্টান্তটা আমাদেরকে মনে রাখতে হবে যে যেই ভাইগুলো আমল করেছেন, একটা পয়েন্টের উপরেই হোক না কেন, যে আমল করেছেন, এটাই হলো প্রকৃত ওয়াজ শোনা। যে ওয়াজ শুনবো কিছু জানা এবং মানার জন্য। ওয়াজ শুনলাম, হুজুরের চেহারা দেখে চলে গেলাম, আমল করলাম না, ফজর নামাজটাও জামাতে পড়া হলো না, এই ওয়াজ শোনার 2 পয়সার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আল্লাহ আমাদের ভাইদের সবাইকে আমলের নিয়তে ওয়াজ শোনার তৌফিক দান। সবাই আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? গত বছর যারা এই মাহফিলে ছিলেন, আবার এই বছরও আছেন, এরকম যারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ। হাত নামান। এত মানুষ এখানে, অলমোস্ট 20 থেকে 30% মানুষ দেখা যাচ্ছে গত বছরেরও শ্রোতা, এই বছরের শ্রোতা। তো আমলের বেলায় মাত্র 5-7 জনে হাত পাইলাম কেন ভাই? হাত তো উঠাইছেন খুব জোরে সোরে খুশি হইয়া, ধরা খাবেন যদি চিন্তা করেন নাই। গত বছর মাহফিলে আসছেন, এবছরও আসছেন, তাহলে গত বছরের মাহফিলের উপরে আমল করেছেন এটা বলতে পারেন নাই কেন? এতটুকু নিজের প্রতি আস্থা নাই কেন? কনফিডেন্ট নাই কেন? তাহলে এই বছরও ওয়াজ করে কি লাভ হবে? এরকম দেখা যাবে 5-7 জন আমল করছে, বাকিদের খবর নাই। তাহলে 5-7 জন যারা আমল করছে এদের নিয়ে চলেন একটা রুমে বন্দী হই, তাদেরকে ওয়াজ করি, আর বাকি পাবলিককে ওয়াজ শুনে তো লাভ নেই। আমল করবেন? ওয়াদা? আল্লাহ তাআলা আমাদের ভাইদের ওয়াদা পুরা করার তৌফিক দান করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাতে বলে মাহফিল। মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কি নিবেন? বুট বাদাম? আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ছোট্ট ছোট্ট করে 2টা পয়েন্ট বলে প্রশ্ন উত্তরে চলে যাবো ইনশাআল্লাহ। নাম্বার 1, শাবান মাস চলছে। এই শাবান মাসের একেবারে শুরুর দিকে আমরা আছি।
রমাদান মাস আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসের শেষের দিনগুলো ছাড়া বাকি পুরো মাসের বেশিরভাগ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন। শুরুর দিকে, মাঝের দিকে প্রায় প্রতিটা দিনই তিনি রোজা রাখার চেষ্টা করতেন। এই জন্য তার সেই সুন্নতকে অনুসরণ করে আমরাও রমজান মাস শুরু হওয়ার আগে থেকে নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেশি না পারেন 2, 4, 5টা 7টা, যার যতটুকু তৌফিকে কুলায় সে কয়টা নফল রোজা রাখবেন। কারণ নফল রোজার শ্রেষ্ঠ মাস শাবান মাস। এই মাসে বেশি বেশি নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখতেন? তাকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির অত্যন্ত আদরের সাহাবী ছিলেন, নাতির মতো স্নেহ করতেন। তিনি প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, মালি আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি। আপনাকে দেখি শাবান মাসে যত নফল রোজা রাখেন, অন্য কোন মাসে এত নফল রোজা রাখেন না। হেতু কি, রহস্য কি, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছিলেন যে এর কারণ হলো এই রোজা, এইটা এই মাসে রাখছি এই জন্য যে এই মাসটাতে মানুষ সাধারণত ইবাদত বন্দেগীর ব্যাপারে উদাসীনতা করে। সবাই অপেক্ষা থাকে, রমজান তো আসছে, রমজান আসলে তো করবোই, এই জন্য রমজানের জন্য বসে থাকে। মাঝখান দিয়ে এই মাসটাতে মানুষ আমল ইবাদত ততটা করে না। আবার এই মাসটার আগের মাসটা রজব মাস, সেটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থটা কোনটা? রজব। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস ঘোষণা করেছেন। তো নবীজি বলেছেন এই মাসটা, শাবান মাসটার আগের মাসটা হলো সম্মানিত মাস, সেজন্য অনেকে একটু ইবাদত বন্দেগীর দিকে মনোযোগ দেয়। আর পরের মাসটা রমজান মাস, সেটা তো বছরের সেরা মাস, সবাই কম বেশি ইবাদতের চেষ্টা করে। মাঝে পড়ে এই শাবান মাসটাতে আমল, ইবাদত, নেকামল এগুলোর ব্যাপারে বেশিরভাগ মানুষ মনোযোগ দেয় না। মনে করে রমজান আসলে একসাথে শুরু করবো, এখন আর কোরআন ধরে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য আমি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখি। কারণ যেই সময়টাতে আমল ইবাদতের পরে অন্য সবাই উদাসীন থাকে, ওই সময়টাতে আমল ইবাদতের আলাদা একটা গুরুত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য রাখতেন। আর 2 নম্বর হলো তিনি বলেছেন যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো বছরের সেই মাস যেই মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করেন, প্রেজেন্টেশন দেন, রিপোর্ট জমা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তো আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি তখন রোজাদার যেন থাকি। আল্লাহ যখন আমার আমলনামার দিকে মনোনিবেশ করবেন, তখন যেন তিনি আমাকে রোজাদার অবস্থায় পান, নেকামলের মধ্যে পান। তাহলে আমার রিপোর্ট তিনি অনুগ্রহের সাথে, রহমতের সাথে দেখবেন। এই জন্য আমি এই মাসে নফল রোজা রাখি। তাহলে 2টা কারণ পাওয়া গেল। এছাড়াও এই মাসে বেশি বেশি নফল রোজা রাখলে রমজান রোজা রাখা সহজ হয়, প্রস্তুতিমূলকভাবে প্র্যাকটিস হয়ে যায়। হঠাৎ করে রমজান রোজা শুরু হয়ে গেলে অনেকের অভ্যাস, খাদ্য অভ্যাস একরকম থাকে, রুটিন চেঞ্জ হয়ে যায়, কষ্ট হয়। তো এই মাস থেকে কিছু কিছু রোজা রাখলে রমজান রোজা রাখাটা আপনার জন্য সহজ হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আমি বেশি বেশি না পারলে অন্তত কম কম হলেও রাখবো ইনশাআল্লাহ। একটাও রাখবেন না এই মাসে, শুধু রমজান আসলে রাখবেন ইনশাআল্লাহ। শাবানে একটাও যারা রাখবেন না নিয়ত করছেন তারা হাত তোলেন। নাই? ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে, বোঝা গেছে, ধরা পড়ে নাই তো। চালাক মানুষ নরসিংদীর, মাশাআল্লাহ। আমি তোমার সে উদয় 2-4 জন হাত তুলে ফেলবো, কারণ ওয়াজ মাহফিলের একটা রোগ হলো বুঝাও হাত তোলে, না বুঝাও হাত তোলে। আরেক রোগ হলো এইটা, বুঝাও ঠিক বলে, না বুঝাও ঠিক বলে। এইটাও ঠিক, দেখছেন নি? এইটাও বলে ঠিক। আপনারা কি বুঝে ঠিক বলবেন না না বুঝে ঠিক বলবেন? যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন, আগে থেকে নিয়ত করবেন যা শুনবো সেটা বাড়ি নিয়ে যাব, আমল করব, বউ বাচ্চা, মা বোন, অন্য সবার সাথে শেয়ার করব, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এই যে শাবান মাসের নফল রোজা, এটা আমাদের সমাজের থেকে অনেক সময় অনেকটা হারিয়ে গেছে। খুব একটা রাখে না মানুষ, ওই শবে বরাতে রাখে কেউ কেউ, আর কোনো রোজা রাখার খোঁজ খবর নেই।
অথচ এই মাসেই নফল রোজা বেশি বেশি রাখা দরকার। প্রিয় ভাইরা, ওয়াজ মাহফিল সচরাচর আমি করি না, এটা আপনারা জানেন অনেকেই। হাতে গোনা যে 2-4টি ওয়াজ মাহফিলের ওয়াদা আমার ছিল সেগুলো রক্ষা করছি। এবছরটা শেষ হয়ে গেলে আশা করি সেটাও আর সেভাবে থাকবে না ইনশাআল্লাহ। তবে আজকের এই মাহফিলে আসার বিশেষ তাৎপর্য হলো এ এলাকার কৃতি সন্তান, তরুণ উদীয়মান আলেমে দ্বীন, জামিয়া কাসেমিয়া নরসিংদীর উস্তাজ জনাব শেখ সিফাত হাসান হাফিজাহুল্লাহ, তিনি এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠান যখন কোনো ভিটাও এর ছিল না, প্রতিষ্ঠান করার পরিকল্পনা চলছে, তখন গভীর রাতে একবার কোনো প্রোগ্রাম থেকে যাওয়ার পথে আমি দেখে গিয়েছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে তার অক্লান্ত পরিশ্রমে অনেক অল্প সময়ে এই প্রতিষ্ঠান এটা বাস্তব প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। এখানে বাচ্চারা দ্বীনি শিক্ষা অর্জন করছে, এলাকার মানুষ আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে। এলাকাবাসীর জন্য এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় এবং এই প্রতিষ্ঠানের খাতিরেই মূলত আমার এখানে আসা। শেখ সিফাত হাসান এই এলাকার সন্তান, সেই হিসাবে আমি আসি নাই এবং উনি এলাকার সন্তান হয়ে দাওয়াত দিলে আমি আসতামও না, কারণ উনি সন্তান হলেই কি না হলেই কি, বড় জোর তার বাসায় ব্যক্তিগত পরিচয়ে যেতাম সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই প্রোগ্রামে এসেছি আমি প্রতিষ্ঠানের মায়ায়। এই প্রতিষ্ঠানটা এই এলাকার মানুষের জন্য অনেক বড় গৌরবের ব্যাপার, অনেক বড় নেয়ামত। এলাকাবাসী অনেকে আপনারা অর্থকড়ি দিয়ে, বুদ্ধি, মেধা, শ্রম দিয়ে নানাভাবে সহযোগিতা করেছেন। সিফাত ভাই মাশাআল্লাহ অনেক মেহনত পরিশ্রম করে অক্লান্ত গাদাখাটুনি দিয়ে প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তো আমিও এসেছি যেন একটি সুন্দর প্রতিষ্ঠানের, একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে বহু হাফেজ, আলেম, দাঈল আল্লাহ তৈরি হবে ইনশাআল্লাহ, এরকম একটা প্রতিষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমিও এখানে উপস্থিত হয়ে এই প্রোগ্রামে সামিল হয়ে সে অংশগ্রহণকারীদের কাতারে সামিল হলাম। এই জন্যই মূলত আমার আশা। এই প্রতিষ্ঠান না হলে এই গত 2 দিনে যে সমস্ত ওলামা একরামকে আপনারা পেয়েছেন, গতানুগতিক মাহফিল, এর চেয়ে অনেক বড় মাহফিল, অনেক নানা দিক থেকে গুরুত্বপূর্ণ মাহফিলও সে সমস্ত আলেমদেরকে পাওয়া সম্ভব না, মানুষ পায় না। এখানে আপনারা যে সমস্ত ওলামা একরামকে কালকে আজকে 2 দিন ব্যাপী পেলেন, সেটা এই মাদ্রাসার সুবাদে, সেই প্রায় মাদ্রাসার কারণে, মাদ্রাসার প্রতি, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, আদ-দাওয়া একাডেমির প্রতি আপনাদের এই কৃতজ্ঞতা বোধ যেন সারা জীবন থাকে। এলাকাবাসীর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিলের একটা দিক আমি লক্ষ্য করেছি গত বছরও এবছরও, সেটা হলো পোস্টারে বহু মানুষের নাম লেখা। এই যে এত মানুষের নাম পোস্টারে লিখতে হয়, এই পোস্টারটা কি পোস্টার না তাবিজ, এটা বোঝাই কঠিন। এত নাম পোস্টারে থাকার কারণ কি? কারণ পরিষ্কার। কারণ হলো বেচারা সিফাত হাসান মাহফিল করছে, আদ-দাওয়ার মাহফিল চলছে, সেই মাহফিলে যদি কারোর নাম না থাকে তিনি নাখোশ হয়ে যাবেন। এই জন্য সবার নাম ঢুকাতে ঢুকাতে তাবিজ হয়ে গেছে। এখন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন, রাজনীতি করেন আর ব্যবসা বাণিজ্য করেন, যে যেটাই করেন না কেন, এইসব প্রতিষ্ঠানে লেগে থাকা কপালের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। নাম লিখলে টাকা দিব, আসবো না, নাম লিখলে আসবো না, টাকা দিব না, আসলে এই সমস্ত মানুষের কোনো প্রয়োজনও নেই। আমি শ্রদ্ধা রেখে সবার প্রতি বলতে চাই, আল্লাহর জন্য মাহফিলে আমরা আসছি সংশোধন হইতে। এখান থেকে আজকে আপনাদের জন্য এই বিশেষ যত সম্মানীয় অতিথি আছে তাদেরকে বলতেছি, আপনাদের সংশোধনের জন্য বলছি, আল্লাহর ওয়াস্তে পরবর্তী বছর বলে দিবেন, সিফাত ভাই তোমার মাহফিলে এমনিই যাব ভাই, নাম আমার দিতে হবে না, টাকা যেটা দেওয়ার আল্লাহকে খুশি করার জন্য দিব, তোমার নামের জন্য আমি দেব না।
এইটা আমাদের মুরব্বীরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার নেতৃবৃন্দ, আপনারা যদি এটা করতে পারেন তাহলে এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে, একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ভাইদেরকে সেরকম ইখলাস দান করুন। সব জায়গায় ডোল পিটালে চলবে রে ভাই, কিছু জিনিসটাও কবরের জন্য রাখা লাগবে। সব জায়গায় দেয়ালে, তারপরে কি বলে ওইটাকে, তোরণে, গেইটে, পেপারে, ব্যানারে, কত লাগে নাম রে ভাই। কিছু জিনিস অন্তত আখিরাতের জন্য রাখেন না, টাকাটা দেন এখানে, ওইটার পেমেন্ট নিয়ে আখিরাতে সওয়াব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি আশা করব যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাকায়া তারা তাদের এই নিষ্ঠার পরিচয় দিবেন। আমি আশা করি তারা কেউ নাম চান নাই, এটা সিফাত ভাই নিজে উপযাজক হয়ে দিয়েছে, তাহলে আসামি তো আপনি নিজেই। আমি তো ভাইদের দোষ দিচ্ছি না, দোষ তো আপনার। জি মাশাআল্লাহ, ভাইরা বলেন নাই, তাহলে এলাকার মানুষের একটা ভালো দিক এটা। কিন্তু সামনে থেকে ভাইদের দায়িত্ব থাকবে, যার যার নাম এবছর আছে আগামী বছর বলবেন ভাই আমার নাম যেন না থাকে। চেষ্টা করা যাবে? এইটা যদি কোনো ভাই বলে, আপনি আমার পক্ষ থেকে তাকে বিশেষ শুভেচ্ছা জানাই দিবেন। দরকার হলে ফোনে আমি তার সাথে কথা বলে দেব। কারণ আমাদের কাছে কিছু নিষ্ঠাবান মানুষ দরকার। অনেক টাকার দরকার নাই, অনেক পাওয়ারের দরকার নাই, আমাদের দরকার কিছু ভালো মানুষের। আর ভালো মানুষের মার্কা কি ভাই? টাকা দেব, আমার নামের দরকার নাই, আমার যাকে দেখানো দরকার তিনি দেখছেন, এটা আমি তার কাছ থেকে বিনিময় পাবো ইনশাআল্লাহ। আর যারা নামের আশা করেন তারা আল্লাহর কাছে আর কিচ্ছু পাবেন? কিচ্ছু পাবেন না। তো আমি আশা করবো আমার ভাইরা এই দিকটা দেখবেন। মাহফিলে অনেক নাম পোস্টারে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা হয়, এই পোস্টারের আসলে কোনো আর সেই কোয়ালিটি থাকে না, আর এগুলোতে আরো মন কালাকালি বাড়ে। কারণ একটা এলাকাতে কত মানুষ থাকে, কয়জনের নাম দেওয়া যায়? যার নাম দিবেন না সে তো নাখোশ হবে। কারোর নাম দিবেন না, তাহলে কেউ নাখোশ হলো না। কি বলেন? কয়জনকে নাম দিতে পারবেন? এর আগে উনি রাজনৈতিক নেতাদের নাম দিছে, তো আমি শুনছি যে এক গ্রুপের নাম দিছে আরেক গ্রুপের, কারণ প্রত্যেক দলেও তো গ্রুপিং থাকে কম বেশি। তো এই নাটক করার জায়গা কি ওয়াজ মাহফিল? আল্লাহ আমাদের ভাইদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। সবই ভালো এলাকা মানুষের, এই জিনিসটা কিন্তু আমার কাছে ভাল লাগে নাই। আমি গালকাটা মানুষ, ডাইরেক্ট বলে দিলাম। আপনারা কেউ আমার উপর রাগ করবেন না, আপনাদের মহব্বত করে দেখেই তো আসছি। এখন যদি বলেন না আমাদের শুধু পাম্পটি দেন, কোনো দোষ ধরেন না, তাহলে তো আমরা আসার কোনো দরকার নাই ভাই। আমি তো দোষও বলবো, গুণও বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর।